মনোহরদীবাসী এই দেশে স্বাধীনতার পর থেকে অর্ধ শতাব্দী পার হলেও সাধারণ মানুষ তাদের স্বাধিকার ফিরে পায়নি। এই দীর্ঘ সময় অনেকেই ক্ষমতার মসনদ আরোহণ করেছে। প্রত্যেকেই তাদের নিজস্ব মতাদর্শের আলোকে তাদের বাংলাদেশের ভাগ্যের উন্নয়নের কথা বলেন। বাংলাদেশের মানুষকে কনভিন্স করার নিজেদের নামের পিছনে আমরা দেখতে পাচ্ছি চালাচ্ছের থেকে কাছিকাটা ইউনিয়ন থেকে বিশাল এক মিছিল আমাদের সামনে আসছে। এই দিক থেকে আসছে মাহমুদপুর ইউনিয়ন থেকে বিশাল এক মিছিল আসছে। আজকের এই গণসমাবেশের পক্ষ থেকে মিছিলকারীদেরকে স্বাগত জানাচ্ছে। আজকের গণসমাবেশের পক্ষ থেকে আসছে সম্মানিত হাজির, বলছিলাম কেউ বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। সুতরাং কিছুদিন আগে যারা বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে রেখে মামু বাড়িতে তারা পালিয়ে গিয়েছে, তারা বাংলাদেশের মানুষের মাথার উপর যেই পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে গিয়েছে তার চাইতে বেশি তারা নিজেদের জন্য বিদেশে পাচার করেছে। বাংলাদেশের ভাগ্যে 12.5 টাকা বাঁধিয়ে দিয়েছে। যেই উন্নয়নের মূলা ঝুলিয়ে মেট্রো রেলের কথা বলে তারা উন্নয়নের মূলা ঝুলিয়েছিল, বাংলাদেশের মানুষকে মেট্রো রেলের সুফল দেখাতে দেখেছে 20 দিনে 18 দিনে 20 কোটি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, স্বাধীনতার পর থেকে সবাই আমার বাংলাদেশ থেকে আমের আটির মতো চেটে বুটেকে শেষ করে ফেলেছে। সুতরাং এখন সময় এসেছে বাংলাদেশের মানুষ সবার রাজনীতি দেখেছে। এবার বাংলাদেশের মানুষ একটি রাজনীতি দেখতে চায়, না হলো কোরআনী শাসন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পূর্ণাঙ্গ শাসন যদি বাংলাদেশের মানুষ দেখতে পারে তাহলে আমার এই বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, একটি স্বাধীনতার বাংলাদেশ, একটি স্বপ্নের বাংলাদেশের